দিয়েছে সে তা এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সে তা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء ফেরাউন কে ডুবাইয়া মারে যেই নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। ফেরাউন যেখানে ডুবেই মরেছে ওখানে মূসা হেঁটে পার হয়ে গেছে। কি আছে না নাই? ফেরাউনকে ডুবাইয়া মারে যেই নীল নদীতে মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা আপন পথে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে আগুন ফুলের বাগান তার ইশারাতে। বিশ্ববাসী বলে খোদার দুশ্মন দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী বলে মরার কায়দা দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے ارشاد کبریا ہے اعلان مصطفیٰ وتعز من تشاء وتذل من تشاء সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
ভাই জলসা শুরু করার আগে দুটো কথা বলে নি। এতটা রাতে যারা কষ্ট করে বসেছেন, জলসা শোনার জন্য বসেছেন না সময় কাটানোর জন্য বসেছেন, কোনটা? ওই কথা বলেন, শোনার জন্য বসেছেন নাকি একটু সময় কাটানোর জন্য বসেছেন? যারা বলে শোনার জন্য বসেছেন। তো যেটা শুনতে চাচ্ছেন ওটা শুনে আমল করার জন্য বসেছেন না খিচুড়ি খাওয়ার জন্য বসেছেন? কথা বলেন, কথা মনে হয় বুঝতে পারেন না। বুঝতে পারলেন? আমল করার জন্য বসেছেন, তাহলে প্রথমে আমল করে দেখান যে আমরা আমল করব, তাহলে বুঝবো আপনারা আমল করবেন কি। ফাঁকা জায়গা ভরে নিন, এদেরকে তাড়িয়ে দিন, আগিয়ে আসুন। যারা একবার সামনে চলে আসে, একবার সামনে একদম সামনে, আর হ্যাঁ বাকিগুলো ভরে দিন। আসুন সামনে আবার বসে আছে, তাহলে আমল করবার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে সরে আসুন, সরেন সরেন সরে আসেন। হ্যাঁ, এমন জায়গা বসেন যেখান থেকে আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পাবো। বসেন, চট করে আওয়াজ আওয়াজ করে না, আওয়াজ না করে এগিয়ে আসেন, আওয়াজ না করে এগিয়ে আসেন। হ্যাঁ তুলে হ্যাঁ তুলে দেন, তুলে দেন, তুলে দেন। বয়স্ক মানুষ অনেকক্ষণ বসেছে, উঠতে হবে, তুলে দেন, তুলে দেন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মানুষটি মোটেই ভালো না, আমি মানুষটি মোটে বলো ভালো না। আপনাদের সাথে থেকে যদি ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? কথা বলে, আমি যদি আপনাদের সঙ্গে থেকে ভালো হতে পারি, আপনাদের অসুবিধা আছে? না। তাহলে আমাকে ভালো করে নিতে হবে। আমি কিন্তু মোটেও ভালো যদি বলে না। মেহমান যত খারাপ হোক তার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে যাবে না। তবে আজকে বলে যাচ্ছি, আর হয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে দেখা হবে হবে না। আশা রাখি যদি কথাগুলো মনে রাখেন, তাহলে আর একবার দেখা হবে। তবে সেদিন আর লজ্জিত হতে হবে না, সেদিন লজ্জিত হতে হবে না, বরং খুশিতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তার জন্য কাজ একটা, কটা? একটা। কথা যতগুলো শুনবো, কথাগুলো বুঝবো। যদি বুঝতে না পারি তাহলে শুধু শুনলে কিচ্ছু হবে না। আজকে প্রায় মানুষের প্রশ্ন, শিক্ষিতদের প্রশ্ন, যে হুজুর এত জলসা মিলাদ ওয়াজ নসিহত হচ্ছে, কোনো জাতির কোনো লাভ হচ্ছে? কিচ্ছু হয় না। স্বাভাবিক সবার প্রশ্ন, হ্যাঁ না বলে কথা বলে। তাহলে মানুষ এত কিছু শুনছি, আমল করতেই পারছি না, মানুষ পাল্টাচ্ছে না। বলছে না বলছে না? আপনাদের মনে এরকম কথা আছে না? তো প্রথম জিজ্ঞাসা করুন, আমি জলসা এত শোনার পরে বুঝতে কেন পাচ্ছি না, আমল কেন করতে পারছি যদি বলে না। প্রথম কথা, এত শুনে কেন আমল করতে পারছি না। আর পরের কথা হচ্ছে যে আমি আমার ভালো মন্দটা কেন বুঝতে পারছি না। বাস এই দুটো কথা মনে করে নেন। আর এই দুটো কথা কি হলো, এই দুটো কথা মনে করে নেন, আর এই দুটো কথার উত্তর নিয়ে বাড়ি যান। কি যাবো ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কি কথা বললাম? যে এত কিছু শুনে আমি কেন আমল করতে পারছি না, আর জাতি কেন পাল্টাচ্ছে যদি বলে না।
আর আমি কেন কমপক্ষে ভালো মন্দটা বুঝতে পারছি না। বাস, মন থাকবে ইনশাআল্লাহ। কি বাবা, মনে থাকবে? মনে থাকবে। তাহলে কথা প্রথমে ধীরে সুরে শুনুন। আমি অত জোরে বলতে পারবো না, আর অত সুর করতেও পারবো না, তবু আপনাকে বুঝে নিতে হবে। ওই যে আগে বলেছি, আমি ভালো না, আমাকে ভালোবেসে বলে নিতে হবে। ভালোবেসে যদি বলে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যি মান লা নবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين. وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. وقال الله عز وجل ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا لا إيمان لمن لا أمانة له. أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলেন আমিন। یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن ثنایا کما کانا حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. একবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন নিরাপদে, নিশ্চিন্তে, সুস্থ শরীরে, ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে আরামের বিছানা ছেড়ে এমন ফাঁকা ময়দানে শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এ রহমতের ছত্র ছায়াতে আসার, বসার, বলার ও শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সকলে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলল না। এই জন্য একটা কথা এখান থেকেই শুনে রাখেন, ইসলাম অবাস্তব জিনিসের নাম না। জোর করে কারো কাঁধে চাপিয়ে দেওয়া যাবে যদি বলে না। ইসলাম অবাস্তব জিনিসের নাম না, আর জোর করে কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না, এটাও আল্লাহ পাকের ইচ্ছা না। এজন্য বাস্তব জিনিস আপনাকে বুঝতে হবে, আর ওই বাস্তবটা কোরআন হাদিসে আছে কিনা দেখতে হবে, আর ফের এখান থেকে বাড়ি যেতে হবে। ঠিক আছে বাবাজি? এই যে যারা আলহামদুলিল্লাহ বলল না, এদের সঙ্গে আমার কোনো ঝামেলা আছে না, অশান্তি আছে না, তাদের ইচ্ছা গেল না, তারা বলল না। আমি জোর করে দম দিয়ে আপনাকে আলহামদুলিল্লাহ বলাবো না। তার দুটো কারণ। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যারা আলহামদুলিল্লাহ বলল না এরা হলো বুদ্ধিমান। এরা কি বলে? বুদ্ধিমান। যারা এসেছিল ফুক করে পালিয়ে গেছে এরা হলো বুদ্ধিমান। এরা হলো বলে বুদ্ধিমান। কথা বলবেন, কারণ গরম জিলাপি পাবে, ঘরে যাবে, বিবির সাথে খেতে পাবে, আরামে শুতে পাবে, বুদ্ধিমান। আর যারা বসে গেল আলহামদুলিল্লাহ বলল এরা হলো ভাগ্যবান। এরা হলো যদি বলে ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছে তারা হলো ভাগ্যবান, যারা বলে নাই তারা হলো বুদ্ধিমান। বুদ্ধিমানের বন্ধুর নাম হলো শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। রহমানের ঠিকানা হলো কি? জান্নাতের বাগান। আর শয়তানের ঠিকানা হলো জাহান্নাম। এবারে আপনি কার সাথে সাথী এখান থেকে ভেবে বাড়ি যান। শুধু শুনে যাবেন না, ভেবে যাবেন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, যার বন্ধু রহমান ও শুনতে পায় আযান। আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান, ও শুনতে পায় না আযান। যে শুনতে পায় আযান ও আল্লাহ পাকের মেহমান, যে শুনতে পায় না আযান ওর জন্য জাহান্নাম। সোজা হিসাব। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না না হ্যাঁ। এবারে আপনি কার দলে, আমি কার দলে, এটা এখান থেকে ভেবে বাড়ি যাব। ভাগ্যবানের বসার জায়গা হলো কি বলো? আল্লাহ পাকের ঘর। আর দুশ্মনের জায়গা হলো বলে এখান থেকে সর। আপনি কোন দলে? মসজিদের ভেতরে বসার দলে না মসজিদের বাইরে বসার দলে? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা আযান শোনার পরে মসজিদের ভেতরে আসে না, আল্লাহ পাক তাদের মুসলমানের খাতা থেকে নামটা কেটে দেয়। আপনি হয়তো জানেন না। এর আগে মৌলানা আজিজুর রহমান সাহেব খুব জ্ঞানী মানুষ, বহু পণ্ডিত লোক, ঐতিহাসিকবিদ, দেশের মানুষ,
চট করে এই কথা বলে নাই, কারণ দেশে বাস করতে হবে, ঝামেলায় পড়তে হবে না। আমি তো আর বাস করবো না, নামবো আর পালাবো। তাই সত্যটা বলে দিয়ে গেলাম। আজান শুনে যাদের ঠিকানা মসজিদের ভেতরে হয় না, নামাজের মুসাল্লা যাদেরকে ডাকে না, জানবেন মুসলমানের খাতা থেকে ওদের নামটা বাদ চলে গেছে, আপনি জানেন না। কথা বুঝেছেন? আরে হ্যাঁ না, না বলেন না। যে স্বামী বিছানায় গিয়ে বিবিকে ডাকে আর বিবি সাড়া দেয়, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার ঘরে থাকবো না, তাহলে বুঝতে হবে ও আর ভাত পাবে? পাবে? যদি বলেন পাবে, পাবে না। তো যে মুসলমানের ছেলের কানে আওয়াজ আজানের আসে না, আর আজান হওয়ার পরে ও আর মসজিদে আসে না কি নামাজে দাঁড়ায় না, তো জানবেন ও মুসলমানের খাতা থেকে বাদ গেছে, তাই আসতে পারছে না। কথা বুঝেছেন? এটা চট করে বলতে গেলে ভাবতে হবে, তাই বললাম আমি মানুষটি ভালো না। যারা আলহামদুলিল্লাহ বলে নাই, জাহান্নাম তাদের ঠিকানা। যারা আলহামদুলিল্লাহ বলেছে, শয়তান এদেরকে ফাঁসাতে পারবে না। কারণ জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাদের মুখের ভাষা? জোরে বলেন। জান্নাতীদের। জাহান্নামীদের মুখে কোনো ভাষা থাকে না। এটা কোরআন বলছে, আমি জাইদুল আবেদিন বলছি না। কে বলছে? কোরআন বলছে, রহমান বলছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কথা ভাবেন বসে বসে। যারা আলহামদুলিল্লাহ বললো না, কেন বললো না? কেন বললো না? শুনে না, এখন শীতকালের দিন চলছে, খেজুরের ভালো গুড় পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ না বলে? এখন দেশের মুরব্বীরা জামাইদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছে, পৌষ মাসে দুটো পিঠে টিঠে করে খাওয়াবে, চালের আটা। জামাই পালঙের উপর বসে খাচ্ছে, আর তাকে দেখে নিচে মাটির হাঁড়িটা কাগজ দিয়ে প্যাকেট করে বাঁধা আছে। তো জামাই চিন্তা করছে নিশ্চয়ই খেজুরের গুড় আছে। আবার চিন্তা করছে না, মনে হয় শ্বশুর আমার লেগে দই এনেছে। আরেকবার চিন্তা করছে না না, আমার দাদি শাশুড়ি পান খায় তো মনে হয় চুন এনেছে। একবার ভাবছে দই, একবার ভাবছে চুন, একবার ভাবছে গুড়, যা ভাবছে ভাবছে। বলেন তো প্লাস্টিকের ওই কাগজটা খুললে বা দইয়ের ভাঁড় খুললে ভেতর থেকে কি বেরোবে? গুড়, দুধ, কি বেরোবে বলেন? এত বোকা বুদ্ধি নিয়ে কোরআন শুনবেন, আপনি কি করে বুঝবেন? যা থাকবে, যদি বলেন যা থাকবে, এটাই তো উত্তর শুনতে চাইছিলাম। ভেতরে যেটা আছে খুললে ওটাই পাবে, হ্যাঁ না? না যদি বলেন তো। যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, ও শালাদের পাচায় লাত মেরে আলহামদুলিল্লাহ বলাতে হবে না, ও মালের ভিতরে তো আলহামদুলিল্লাহ ছিলই না, তো বেরোবে কোত্থেকে? কথা বুঝেছেন? হ্যাঁ না বলেন? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না, জান্নাতের খাতা থেকে এদের নাম আল্লাহ কেটে দিয়েছে, আমি না।